সাকিব ও হাসারাঙ্গা টি-20 এক নম্বর অলরাউন্ডার এখন দুজন। 15 দিন পরই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এর আগে সাকিব আল হাসান ও ওয়াহিদুজ্জামান হাসারাঙ্গার মধ্যে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াইটা জমে উঠেছে বেশ। সাকিব ও হাসারাঙ্গা দুজনে আছেন যৌথভাবে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে। জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচ খেলেছেন সাকিব। সিরিজের শেষ 2 ম্যাচে 5 উইকেট নেওয়ায় সাকিব ব্যাট হাতে ততটা ভালো করতে পারেননি। চতুর্থ টি-20তে 1 রানের পর পঞ্চম ম্যাচে রান করেছেন 21, তাতে তার রেটিং পয়েন্ট 231 থেকে কমে হয়েছে 228, সমান 228 রেটিং পয়েন্ট হাসারাঙ্গাও। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় 10 মাস পর টি-20তে ফেরেন সাকিব। এর আগে সর্বশেষ 2023 সালের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেন সাকিব। তখন তার রেটিং পয়েন্ট ছিল 288। অনেক দিন টি-20 দলের বাইরে থাকায় তার রেটিং পয়েন্ট এমনিতেই কম ছিল। তো অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 3-এ থাকা মোহাম্মদ নবী খুব বেশি রেটিং পয়েন্ট পিছিয়ে নেই। সাকিব হাসারাঙ্গার সঙ্গে তার পার্থক্য মাত্র 10 রেটিং পয়েন্ট। বাংলাদেশ সিরিজে অলরাউন্ডার পারফরমেন্স করে 2 ধাপ এগিয়ে 4 নম্বরে আছেন সেকান্দার রাজা, তার রেটিং পয়েন্ট 210। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছেন আইডন মার্গান। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট 205। ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের 128 রান করে 6 ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 53 নম্বরে উঠে এসেছেন অলরাউন্ডারদের এন্ড বর্নালি। হ্যারি ট্রাক্টর এগিয়েছেন 11 ধাপ, আছেন 69 নম্বরে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে তার রান 69। পাকিস্তানের ফখর আজম 2 ইনিংস ব্যাটিং করে রান করেছেন 98, সেটা প্রায় 170 স্ট্রাইক রেটে। তাতেও 4 ধাপ এগিয়ে 97 স্থানে উঠে এসেছেন ফখর। অফশোর ভেঙে ফেরা ইমাম ওয়াসিম 24 ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে 42তম স্থানে আছেন। সিরিজের 7.20 ইকোনমিক্সে 3 ম্যাচে 2 উইকেট নিয়েছেন ইমাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের র্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে, তিনি এগিয়েছেন 3 ধাপ, আছেন 23 নম্বরে। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে খেলা মুস্তাফিজুর রহমান 5 ধাপ এগিয়েছেন, আছেন 25তম স্থান। যারা আমার স্পোর্ট টাইম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার